নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় গুরু মহারাজ কি জয়। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসের উপর আলোচনাটা করব। তো কি সেই গুরুত্বপূর্ণ জিনিস? না, আমাদের ধাম কয়টি, এই ধাম কে বা প্রতিষ্ঠা করেছেন, কার প্রতিষ্ঠিত এই ধাম, কোথায় অবস্থিত, এই ধামগুলো কোথায় অবস্থিত, আর এই ধামের মাহাত্ম্যই বা কি, আমরা একে একে এগুলো জানার চেষ্টা করব। তো আমাদের এই যে চারটে ধাম, আমাদের ধাম হলো চারটে ধামকে চতুর্ধাম বলে, বা এই চার ধাম চতুর্ধাম নামে পরিচিত। আর কে প্রতিষ্ঠা করেছেন? না, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত এই চারটি ধাম। এই চারটি ধাম কোথায় কোথায় অবস্থিত? না, উত্তরে শ্রী বদ্রীনাথ ধাম। দক্ষিণে কি? না, দক্ষিণে শ্রী রামেশ্বরম ধাম। পূর্বে শ্রী শ্রী জগন্নাথপুরী ধাম। আর পশ্চিমে শ্রী দ্বারকা ধাম বা দ্বারকা ধাম। তো এই যে চারটে ধাম, এর অবস্থানটাও বেশ তাৎপর্যপূর্ণ। এই চারটে ধামকে যদি আমরা সরল রেখা দ্বারা যোগ করি, তাহলে একটা চতুর্ভুজ তৈরি হয়। আর চারটে ধাম ওই চতুর্ভুজের চারটে কোণে অবস্থিত। ফলে এর একটা ভৌগোলিক দিকও আছে। আবার এই চার ধাম হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চারটে ধাম আমাদের অর্থাৎ হিন্দুদের প্রধান তীর্থস্থান, পবিত্র তীর্থস্থান। তাহলে এই পবিত্র তীর্থস্থান কোথায় কোথায় অবস্থিত আমরা একটু জেনে নিই। কেননা আমাদের উচিত ধাম দর্শন করা। ধাম দর্শন করলে কি হবে? না, ধাম দর্শন করলে পাপ মোচন হয়, মোক্ষ লাভ হয়। তাহলে আমাদের জেনে নিতে হবে কোথায় কোন ধাম অবস্থিত। উত্তরে বদ্রীনাথ ধাম, বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত চামোলি জেলায়, ওখানে একটা জেলার নাম চামোলি জেলা, সেখানে গাড়োয়াল পার্বত্য অঞ্চলের অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই বদ্রীনাথ ধাম। এখানে ভগবান বিষ্ণু অবস্থান করছেন। আর এই মন্দির বদ্রীনারায়ণ মন্দির নামে খ্যাত। পূর্বে আমাদের খুব পরিচিত এবং খুব ফেভারিট বলবো, আমরা সবাই পুরী যেতে, জগন্নাথ দেবকে দর্শন করতে খুব ভালোবাসি। তো সেই যে পুরী ধাম কোথায়? না, পূর্বে উড়িষ্যা রাজ্যের পুরী শহরে শ্রী জগন্নাথ পুরী ধাম অবস্থিত। একে শ্রীক্ষেত্র পুরী ধামও বলে, আবার শঙ্খক্ষেত্র পুরী ধামও বলে। এখানে শ্রীমন্দিরের ভেতর পূজিত হচ্ছেন ভগবান জগন্নাথ দেব, শ্রী বলদেব এবং মাতা সুভদ্রা দেবী। এবার আমরা চলে যাই দক্ষিণে শ্রী রামেশ্বরম ধাম। এটা কোথায় অবস্থিত? না, তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলায়। এই রামনাথপুরম জেলায় পাম্বান নামক একটা দ্বীপ আছে, সেই দ্বীপে অবস্থিত। এখানে স্বয়ং শিবজি অবস্থান করছেন। এই শিবজি রামনাথ স্বামী নামে খ্যাত। আর এই শিব মন্দির, এই শিবজি, আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে তার অন্যতম জ্যোতির্লিঙ্গ এই রামেশ্বরম ধামে রয়েছেন। তিনি পূজিত হচ্ছেন এখানে।
পশ্চিমে, এবার পশ্চিমে পশ্চিমে গুজরাটের দ্বারকা শহরে শ্রী দ্বারকা ধাম বা শ্রী দ্বারকা ধাম, এটি একটি বিষ্ণু মন্দির। ইনি দ্বারকাধীশ নামে পরিচিত। এখানে ভগবান বিষ্ণু অবস্থান করছেন, যিনি দ্বারকাধীশ নামে পরিচিত। তো এই সকল এই যে চারটি ধাম হিন্দুদের অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটা যে অনেকেই আবার তীর্থস্থানে তো আমরা যাবই, ভক্তরা যাবই, বা সাধারণ শ্রদ্ধাবান ব্যক্তিরা যাবেনই। আরো একটা দিক হচ্ছে যে এই চার ধামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও অত্যন্ত দৃষ্টিনন্দন। তাই চার ধামের দর্শনের ফলে কি লাভ হয় আবার বলি, আবার স্মরণ করি, না পাপ মোচন হয় আর মোক্ষ লাভ হয়। আবার আমাদের যুগ হচ্ছে চারটি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই যে চারটি ধাম আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছেন এই চারটি যুগকে নির্দেশ করার জন্য। এই চার ধাম আমাদের চার যুগের প্রতিনিধিত্ব করে। শ্রী বদ্রীনাথ ধাম সত্য যুগের প্রতিনিধিত্ব করে। শ্রী রামেশ্বরম ধাম ত্রেতা যুগের প্রতিনিধিত্ব করে। শ্রী দ্বারকা ধাম বা দ্বারকা ধাম দ্বাপর যুগের প্রতিনিধিত্ব করে। আর পূর্বে শ্রী শ্রী জগন্নাথপুরী ধাম কলি যুগের প্রতিনিধিত্ব করে। দেখুন কত সুন্দর, চারটে যুগ চারটে ধাম, চারটে যুগ চার ধামের প্রতিনিধিত্ব করছেন, কত সুন্দর। আরো একটা তথ্য আমরা স্মরণ করতে পারি যে ভগবান এই চার ধামে মধ্যে স্নান করেন শ্রী রামেশ্বরম ধাম দক্ষিণে, শ্রী রামেশ্বরম আহার করেন শ্রীক্ষেত্র পুরী ধামে, ধ্যান করেন কোথায়? উত্তরে শ্রী বদ্রীনাথ ধামে, আর বিশ্রাম করেন পশ্চিমে দ্বারকা বা দ্বারকা ধামে। কত সুন্দর মিলে যাচ্ছে। তো আমরা এই চার ধামের অবস্থান, গুরুত্ব, মাহাত্ম্য এগুলো আলোচনার মধ্য দিয়ে স্মরণ করলাম। ভগবানেরও স্মরণ হলো, তার ধামেরও স্মরণ হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।